নমস্কার বন্ধুরা, ট্রাভেল এক্সপ্রেসের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ বেরিয়ে পড়লাম দুর্গাপুর থেকে বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে। দুর্গাপুর থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স প্রায় 65 কিলোমিটার, আর যেতে আমাদের সময় লাগলো প্রায় 1.5 ঘন্টার মতো। আবার অনেক দিন পর একটা ছোট্ট বাইক ট্রিপ নিয়ে চলে এলাম, আর এই ভিডিওতে আপনাদের জন্য থাকলো এই ট্রিপের কিছু মুহূর্ত, আর সাথে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গা ঘুরে দেখা। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের ভ্লগটি আমরা এখান থেকে স্টার্ট করছি। এটা হচ্ছে আমাদের মলানদিঘি বলে একটি গ্রাম আছে দুর্গাপুরে, সেই মলানদিঘি যাওয়ার রাস্তা। মলানদিঘির পাশ থেকে যে রাস্তাটি চলে যাচ্ছে রক্ষিতপুর হয়ে, সেই রাস্তাটা দিয়ে আজ আমরা যাব। আজকে আমাদের গন্তব্য হলো বোলপুর শান্তিনিকেতন। অনেক দিন পর আবার এই মোটো ভ্লগিং সেট আপ নিয়ে স্টার্ট করলাম। জানি না অডিওটি ঠিক কীরকম আসবে, আর অনেক দিন পর যেহেতু এই ভারী হেলমেটটি সাথে এই পুরো সেট আপটা পরে একটু অস্বস্তি লাগছিল, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে আবার সেই পুরনো ফিলিং, সেই পুরনো জিনিসটা, সেই ভাইবটা আবার ফিল করতে লাগলাম। ডান দিক দুদিকে আমাদেরকে ডান দিকেই যেতে হবে। এই জায়গাটিকেই বলে রঘুনাথপুর অ্যাকচুয়ালি। তো এই রঘুনাথপুরে থেকেই টার্নিংটা নিতে হবে, কিন্তু এখান থেকে একটা জিনিস মনে রাখা, যে রাস্তাটি খুবই বেশি হেভি ভেহিকেল যাওয়া আসা করে, যার জন্য আমরা একটু ওয়েট করে দেখে শুনে তবে রাস্তা পার করা হবে। হ্যাঁ, দেখে নিচ্ছি। একটা জিনিস আপনাদেরকে ভুল বলেছিলাম, অ্যাকচুয়ালি এই রাস্তাটি হয়ে আমরা এলাম, তো এটা থেকে ডান দিকে না বাঁ দিকে আমাদেরকে যেতে হবে। আমি ম্যাপে দেখতে একটু ভুল করেছিলাম। যাই হোক, ওখানে একজন লোকাল দাদাকে জিজ্ঞাসা করলাম, উনি বললেন। তো ঠিক আছে, আমরা বেশি দূর এগিয়ে যাইও নি। আমার অ্যাকচুয়ালি কনফিউশন ছিল একটু, যে বাঁ দিক না ডান দিক। তো রঘুনাথপুর থেকে উঠে আপনাদেরকে বাঁ দিক ধরতে হবে, আর ডান দিক চলে গেলে আপনারা পাবেন পানাগড়। তো একটা ছোট্ট ভুল হয়ে গেছিলো, কিন্তু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাতে আমরা সময় নষ্ট করিনি, আমরা একটু দাঁড়িয়ে জিজ্ঞেসই করে নিলাম। তো যেটা আপনাদেরকে বলছিলাম, আপনারা যদি এই রাস্তায় বাইক রাইডিংয়ে আসেন, তাহলে একটা জিনিস মনে রাখবেন, যে এই যে দেখছেন আমার সামনে যেরকম একটি বড় মতো ট্রলি যাচ্ছে, গাড়ি নাম্বার প্লেট দেখে যা লাগছে পিবি পাঞ্জাবের গাড়ি। তো যাই হোক, এরকম গাড়ি, বড় বড় লরি, ট্রাক বা এরকম বড় ট্রলি টাইপের যে গাড়িগুলো রয়েছে, এই রাস্তায় ভরে ভরে, ঠিক আছে। হ্যাঁ, নিজের লেন মেনটেন করে চলছে, ঠিক আছে, কিন্তু এরা যখন তখন হুট করে নিজেদের লেন ছেড়ে ওভারটেক করার জন্য আমাদের লেনে ঢুকে পড়ে, যেটা খুব বেশি প্রবলেম করে রাইডারদের, তাই না? অনেক বেশি রিস্কিও হয়ে যায় এই ব্যাপারটা। ডান দিকে সারি সারি সরষের ক্ষেত, এদিকটা ধান ক্ষেত, মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ। বন্ধুরা, এখন আমরা ঢুকছি বোলপুর পৌরসভা, আর মেবি এখান থেকে 3 থেকে 4 কিলোমিটার, তারপরে আমরা শান্তিনিকেতন পৌঁছে যাব। বন্ধুরা, এখন আমরা একটি দোকানে টিফিনের জন্য দাঁড়ালাম।
মিষ্টি দোকানে। আর এই হচ্ছে আজকে আমাদের টিফিন কচুরি, তার সাথে ঘর থেকে ম্যাগি বানিয়েও এনেছিল, তো ম্যাগি সাথে কচুরি। আমরা মোটামুটি শান্তিনিকেতনের পাশেই একটি শ্যামবাটি বাজার বলে একটি জায়গা রয়েছে, সেখানে রয়েছে। আর এই রাস্তাটা দিয়ে আমরা এলাম, হচ্ছে বাজারটা। তখনই আমরা টিফিন কমপ্লিট করে যাব শান্তিনিকেতনের উদ্দেশ্যে। আজকে শান্তিনিকেতন ভ্রমণের ফার্স্ট ডেস্টিনেশন হলো শান্তিনিকেতন মিউজিয়াম। এখানে প্রবেশ মূল্য হলো জনপ্রতি 70 টাকা। এখানে আপনারা চাইলে নিজেরাও ঘুরতে পারেন, আবার চাইলে এখানকার লোকাল গাইডেরও সাহায্য নিতে পারেন। এনারা পুরো জায়গাটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। বাইরে জুতো খুলে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। আর একটি বিশেষ দ্রষ্টব্য যে মিউজিয়ামের ভিতরে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি একেবারেই অ্যালাউ করেন না, তাই ভিতরের কোনো ভিডিও আপনাদের জন্য করতে পারিনি। কিন্তু এখানে এলে কি কি দেখতে পাবেন সে নিয়ে একটা ধারণা আপনাদের দিতে পারি। মিউজিয়ামটি মেনলি দুটো ফ্লোরে ভাগ করা এবং দুটি ফ্লোরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত পুরনো জিনিস আপনারা দেখতে পাবেন। ভিতরে মিউজিয়ামের ওয়ালগুলি খুব সুন্দরভাবে ছবির মাধ্যমে পুরনো ইতিহাস এনারা তুলে ধরেছেন। এছাড়াও শান্তিনিকেতন বা পাঠভবন গড়ে ওঠার পিছনে সমস্ত ইতিহাসও জানতে পারবেন এখানে। এছাড়াও দেখতে পাবেন ওনার সময়ের ব্যবহার করা অনেক রকম জিনিস, বিভিন্ন দেশ বিদেশ থেকে পাওয়া উপহার এবং বিভিন্ন অ্যান্টিক আরও জিনিস যেগুলি সযত্নে রাখা আছে এখানে। তো মিউজিয়াম থেকে বেরিয়ে চলে গেলাম মিউজিয়ামের পিছন দিকের বাগানে, যেখানে দেখতে পাবেন ওনার ব্যবহার করা একটি গাড়ি সেই সময়কার। এছাড়াও দেখতে পাবেন রামকিঙ্কর বেজ, যিনি একজন বিখ্যাত স্কাল্পচার এবং পেন্টার ছিলেন। ওনার বানানো বেশ কয়েকটি স্কাল্পচার। তো মিউজিয়াম ঘুরে এরপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন সোনাঝুরি হাট দেখতে। আমরা শান্তিনিকেতন মিউজিয়াম থেকে বেরিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটের দিকে। মিউজিয়াম থেকে বাঁ দিকে আপনারা যদি চলে যান, এই রাস্তাটি ধরে সোজা গিয়ে তারপরে আবার বাঁ দিক ধরে আমাদেরকে যেতে হবে। গুগল ম্যাপে তাই দেখালো এখান থেকে মোটামুটি 1.2 কিলোমিটার, 1.2 to 1.5 ম্যাক্স। তো এই যে রাস্তাটা দেখছেন, এখানে ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, আমরা যাব এই বাঁ দিকে। এই বাঁ দিকেই গুগল ম্যাপে দেখালো যে সোনাঝুরি হাটের রাস্তা। আমরা একটু আগে যখন টিফিন করতে এলাম সকালবেলা, তো তখন এই রাস্তা দিয়েই আমরা কিছুটা এগিয়ে গেলাম। তো এটার নাম যেটা দেখলাম শ্যাম বাজার বা কিছু ছিল, আমি আপনাদেরকে জানাচ্ছি। তো এই রাস্তাটা ধরে আপনাদেরকে সোজা যেতে হবে। আমরা গোলাইটি থেকে ডান দিকে যাব না, গোলাইটি থেকে এই যে বাঁ দিকের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হয়ে আমরা সোজা চলে যাব। কারণ ম্যাপ অনুযায়ী এদিকেই দেখলাম সোনাঝুরি হাট যাওয়ার জায়গা। এই রাস্তাটি ধরে চলে যাবো। দেখতে পাচ্ছেন অনেক মানুষজন এদিকে অলরেডি যাওয়া আসা করছে, অনেকে ফিরছে, যাদের ফেরার টাইম হয়ে গেছে। আমাদের তো এখন জাস্ট যাওয়ার টাইম, তাই আমরা আপাতত যাই, গিয়ে দেখি। এখানে দেখছেন হোটেল সোনাঝুরি অ্যান্ড রেস্টুরেন্ট। দেখবো যদি ফেরার পথে হয় তাহলে এখানেই কোথাও একটা লাঞ্চ সেরে নিতে হবে। বাঁদিকে একটি ছোট্ট ক্যানেলের মতো রয়েছে।
এই হচ্ছে বাঙালির সেই প্রিয় বাজার যার নাম সোনাঝুরি হাট। আগে এই হাট শুধুমাত্র শনিবারই বসতো, তাই অনেকে একে শনিবারের হাট বলেও জানতো। কিন্তু এখন সপ্তাহের 7 দিনই এই হাট বসে, তবে শনিবার আর রবিবারে দোকানের সংখ্যাটা একটু বেশি দেখা যায়। আমরা তো এখানে বাইকে এসেছি, কিন্তু যদি আপনারা বাসে আসতে চান তাহলে বোলপুর স্টেশনেও নামতে পারেন। আবার বোলপুরের পরের স্টপেজ প্রান্তিক, এখানেও নেমে আপনারা টোটো করে চলে আসতে পারেন। ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 30 টাকার মতো। এই হাট হলো শপিং লাভারদের কাছে একদম স্বর্গ, কারণ বিভিন্ন রকমের শাড়ি, কুর্তি, অনেক রকম ইউনিক লুকের জুয়েলারি, হাতে বোনা কাঁথা স্টিচের ব্লাউজ, আবার ছেলেদের জন্য পাঞ্জাবি, কলমকারী টুপি, মানি ব্যাগ ইত্যাদি অনেক জিনিসের সম্ভার পেয়ে যাবেন এই সোনাঝুরি হাটে। প্রাইস মোটামুটি ঠিকঠাকই, তবে এখানে একটু বার্গেনিং অবশ্যই করে নেবেন, তাহলে ঠকবেন না। আমরাও এখানে বাড়ির জন্য কিছু কিছু জিনিস শপিং করে নিলাম, যেরকম মায়ের জন্য কুর্তি, বাবার জন্য পাঞ্জাবি, এছাড়াও নিজেদের জন্য ব্যাগ ইত্যাদি। তাই এইসব শপিং সেরে আমরা রওনা দিলাম বাড়ির পথে। শান্তিনিকেতন ভ্রমণ শেষ করে ফেরার পথে রাস্তার বাঁ দিকে এই হোটেলটিতে দাঁড়ালাম আজকে লাঞ্চের জন্য। হোটেলটির নামটাও বেশ ইউনিক, ইতি মৃণালিনী। এখানে প্রাইসও বেশ রিজনেবল, যেমন ভেজ থালি 120, চিকেন থালি 200 আর ফিশ থালি 150। এছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকমের আইটেম, যেমন ফ্রাইড রাইস, চিলি চিকেন ইত্যাদি আরও অনেক কিছু। আমরা এখানে অর্ডার করেছিলাম একটি ভেজ থালি আর একটি চিকেন থালি। ভেজ থালিতে ছিল সরু চালের ভাত, ডাল, শুক্তো, আলু পোস্ত, চাটনি আর পাঁপড়, আর হ্যাঁ, আমার প্রিয় ঝুরঝুরে আলু ভাজা। খাবার দাবার বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর এনাদের ব্যবহারও বেশ ভালো। আমাদের তো জায়গাটা বেশ ভালো লাগলো। আপনারাও চাইলে এখানে খাবার ট্রাই করতে একবার আসতেই পারেন। যাই হোক, এখন খাবার খেয়ে একটু ভাত ঘুম পাচ্ছিল ঠিকই, কিন্তু চোখে মুখে জল নিয়ে আর দেরি না করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের জার্নি ফ্রম দুর্গাপুর টু বোলপুর অ্যান্ড দেন অ্যাগেন ব্যাক টু দুর্গাপুর। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর খুব তাড়াতাড়ি নতুন ব্লগ আসছে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।